রাত তখন প্রায় 11টা। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো পরিত্যক্ত বাড়ি। নাম তার নন্দন ভিলা। গ্রামের লোকেরা বলে ওই বাড়িতে নাকি একসময় এক জমিদার থাকতেন, যিনি এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর থেকেই বাড়িটাকে ভূত বাড়ি বলা শুরু হয়। তবে এসব গল্পে বিশ্বাস করে না তনয়া। শহর থেকে সদ্য গ্রামে এসেছে তার দাদুর পুরনো সম্পত্তি দেখতে। নিজের প্রজেক্টের জন্য পুরনো বাড়ির ইতিহাস জানাই ছিল তার উদ্দেশ্য। তনয়া ঠিক করলো আজ রাতেই সে নন্দন ভিলায় থাকবে। বাড়িতে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ, ধুলো আর যেন ধূপের গন্ধ আছে একটু। তনয়া জানালার ধারে দাঁড়িয়ে বাইরে বৃষ্টি দেখছে। হঠাৎ পেছন থেকে হালকা শব্দ পেল। সে ঘুরে দেখল কেউ নেই। ভাবল হয়তো ইঁদুর। কিন্তু ঠিক তখনই একটা পুরনো ডায়েরি খসে পড়ল বুকশেলফ থেকে। নন্দন চক্রবর্তী, ডায়েরির ওপরে লেখা নাম। জমিদার নন্দনের। তনয়া ডায়েরির পাতা উল্টাতেই হঠাৎ বাতি নিভে গেল। আর এক মুহূর্তেই সে শুনল কেউ ফিস ফিস করে বলছে, তুমি কি আমার গল্পটা শুনবে? ডায়েরিতে লেখা ছিল 21শে ভাদ্র 1335। আজ রাতে আমি আমার শেষ সিদ্ধান্ত নিয়েছি। মনের মানুষকে হারিয়ে আমি আর এই প্রাসাদে থাকতে পারি না। কিন্তু আমার ভালোবাসা, আমার গল্প, এসব সব যদি কেউ পড়ে তবে আমি শান্তি পাব। আমার আত্মা তখন মুক্ত হবে। তনয়া বুঝল এই বাড়ি শুধু ভূতের বাড়ি নয়, এটা এক হারানো ভালোবাসার স্মৃতিসৌধ। রাত গভীর হলো। আবার সেই কণ্ঠস্বর, তুমি কি সত্যি শুনবে আমার গল্প? তনয়া বলল, হ্যাঁ, আমি শুনতে চাই। ঘরের বাতি আপনা থেকেই জ্বলে উঠল। সামনে ভেসে উঠল এক আলো আধারী অবয়ব, এক শান্ত মুখ, দুঃখে ঢাকা চোখ। সে বলল, আমার গল্পটা শোনার জন্য কেউ এতদিন ছিল না। সারা রাত তনয়া সেই আত্মার গল্প শুনল। ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, প্রতারণা আর আত্মবলিদান। যখন ভোর হলো, ভোরের আলোয় সেই অবয়ব ধীরে ধীরে মুছে গেল। সাথে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো, যেন কেউ শান্তি পেয়েছে। তনয়া বুঝল সে শুধু ইতিহাস জানল না, এক আত্মাকে মুক্তিও দিল। তনয়া এখন একজন লেখিকা। তার সবচেয়ে বিখ্যাত বই ভূত বাড়ির ডায়েরি, যেটা শুধু একটা ভূতের গল্প নয়, বরং একটা আত্মার শেষ চিঠি।